আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াইদুল আল মামুন। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার একটা অনলাইন ক্লাস সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করব। কিছুক্ষণ আগে আমি আমার এই সম্পূর্ণ ১ ঘন্টা ১০-১৫ মিনিটের ক্লাসের সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। বাট ওই ভিডিওতে আমি ডিটেইলস আলোচনা করিনি। বলতে গেলে বা আলোচনা করলেও যেহেতু দীর্ঘ ১ ঘন্টার ভিডিও অনেকেই দেখতে বিরক্ত বোধ করবেন। কারণ এত দীর্ঘ ভিডিও সবাই দেখার সবার ধৈর্য থাকে না। যারা খুব ছবি আঁকার প্রতি খুব আকৃষ্ট থাকে বা নতুন কিছু শেখার প্রতি আগ্রহ যাদের থাকে, তারাই ধৈর্য ধরে ১ ঘন্টা ভিডিও দেখবে। বা সরাসরি ক্লাস করলে অনেকে ১ ঘন্টা ২ ঘন্টা ক্লাস করতে পারে। বাট ভিডিও দেখে ১ ঘন্টা ভিডিও দেখে ছবি আঁকার সক্ষমতা সবার নেই। সেজন্য আমি এই ফার্স্ট ভিডিওটা আপনাদের জন্য আবার তৈরি করেছি। ওই ভিডিওটাকেই একটু শর্ট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। প্রথমত এই কেটলি আঁকাতে আপনারা ভালো মতো লক্ষ্য করলে দেখবেন যে আমি প্রচুর লাইন, সার্কেল এবং ওভালের ব্যবহার করেছি। তো ছবি আঁকার একদম বেসিক যে জিনিসটা অবশ্যই সবাইকে খুব প্রচুর লাইন, সার্কেল এবং ওভাল প্র্যাকটিস করতে হবে। দেখেন আমার এই ছবিতে কিন্তু আমি প্রচুর লাইন মানে একদম উপর থেকে নিচ দিকে লাইন, ডান থেকে বামে লাইন, তারপর হচ্ছে ওভাল শেপ এঁকেছি, সার্কেল ব্যবহার করেছি। এজন্য প্রচুর লাইন, সার্কেল এবং ওভাল চর্চা করতে হয় এবং যার লাইন, সার্কেল এবং ওভাল ভালো হয় তার যেকোনো মাধ্যমে ছবি আঁকুক না কেন তার ছবি অসাধারণ লেভেলের হয়। আপনারা ভালো মতো লক্ষ্য করলে দেখবেন যে আমার এই সম্পূর্ণ ছবিটা আঁকার ক্ষেত্রে আমি কখনোই স্কেল ইউজ করিনি। যারা প্রফেশনাল আর্টিস্ট তারা কিন্তু কখনোই স্কেল ইউজ করে না। এবং কি বাচ্চারা বলেন যারা বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করে অধিকাংশ জায়গায় স্কেল ইউজ করতে দেয় না। সেই জায়গা থেকে আমি বলব এখন থেকেই ছোট বাচ্চাদের ক্ষেত্রেও বলব যে তারা যেন স্কেল ব্যবহার ছাড়াই ছবি আঁকতে পারে সেই সক্ষমতা তৈরি করার জন্য অবশ্যই প্রত্যেকটা টিচার এবং অভিভাবকদের সচেতন হওয়া উচিত। এখন আমি এটা আঁকানোর সময় কিছু লাইন এবং সার্কেল ওভাল ব্যবহার করেছিলাম। যেটা আসলে কেতলিতে ওইভাবে প্রয়োজন নেই। সেজন্য আমি ইরেজ করে পরিষ্কার করে নিচ্ছি। আর ইরেজ করার সময় অবশ্যই ইরেজারটা অবশ্যই ভালো মানের ব্যবহার করা উচিত। আমাদের জেলা শহরগুলোতে কিন্তু সব জায়গায় কিন্তু ভালো মানের ইরেজার পাওয়া যায় না। আমি আপনাদেরকে বলব আপনারা একটু ভালো মানের ইরেজার ব্যবহার করবেন। লোকাল বা নরমাল যে ইরেজার গুলো এগুলো দিয়ে ইরেজ করলেও দেখা যায় যে পেন্সিলের দাগ থেকেই যায়। আর ওয়াটার কালারের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় ওয়াটার কালারের ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু অনেক হালকা করে ড্রইং করতে হয়। কিন্তু আমি যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি এবং কি যারা স্টুডেন্ট আছে তারা যাতে খুব সুন্দরভাবে অনলাইনে ক্লাসে ভিডিওটা দেখতে পারে এজন্য আমি অনেক হালকা করে ড্রইংটা করে ফেলেছি। সরি অনেক ডার্ক করে ড্রইংটা করেছি। এখন ওটাকে আ আমি কালার দিয়েই মূলত ডার্ক লাইট এই জিনিসগুলো ব্যালেন্স করব। আর আ কার্টিজ পেপারে ছবি আঁকার কারণে আমি ডার্ক করে পেন্সিলে লাইন টানার পরেও তুলিতে যখন আমি রংটা এপ্লাই করব তখন দেখা যাচ্ছে তুলির ঘষাতে পেন্সিলের দাগগুলা আলতোভাবে উঠে আসে। বাট ডার্ক করে যদি আমরা পেন্সিলের ড্রইং করে ফেলি, এটা যখন দামি পেপারগুলোতেই ওয়াটার কালার করার পরে পেন্সিলের দাগগুলো বোঝা যায়। আর বোঝা গেলে তখন ছবিটা অতটা সুন্দর লাগে না বা রিয়ালিস্টিক মনে হয় না। এজন্য যতটা পারেন হালকা করে ওয়াটার কালার ছবি আঁকার ক্ষেত্রে যত হালকা পারেন, হালকা করে ছবি আঁকার চেষ্টা করবেন। আমি এই ছবিটা আঁকার জন্য ব্যবহার করছি সাধারণ কার্টিজ পেপার। আপনাদের এর আগেও আমি অনেকবার বলেছি যে, সাধারণ কার্টিজ পেপার কিন্তু ওয়াটার কালার অনেক টাফ। এটাতে কিন্তু সবাই একদম রিয়ালিস্টিক বা সুন্দর হাই লেভেলে ওয়াটার কালার করতে পারে না। এটা অনেক দিনের চর্চার পরেই এই দক্ষতা হওয়া মানে দক্ষ হওয়া যায়। সেই জায়গা থেকে আমি বলব যে, আ তারপরেও যারা একদম ছোট বা নতুন ছবি আঁকা শিখতে চাচ্ছে তারা কার্টিজ পেপারে ছবি আঁকা চর্চা করুক। কারণ কার্টিজ পেপারের দামটা জল রং পেপার বা ওয়াটার কালার পেপারের থেকে অনেক কম। আমি এখানে অ্যাশ কালার বা ওই সিলভার টাইপের যে কালারটা, এই কালারটা তৈরি করার জন্য ব্যবহার করেছি প্রুশিয়ান ব্লু কালারটা। সাথে একটু নিচের দিকে যেহেতু ব্রাউন কালার দেখা যাচ্ছে, আমরা যে ছবি দেখে আঁকাচ্ছি রেফারেন্স ছবি দিয়ে যেটা দেখে এঁকেছি, সেই ব্রাউন কালারটা যেহেতু দেখাচ্ছে যে আমি ব্রাউন কালারটাই নিচের দিকে এপ্লাই করেছি। যাতে ওই কালারটা হয়। আর ১ম দিকে আমি অনেক হালকা করে কালার দিয়েছি। ওয়াটার কালারের নিয়মটাই এরকম যে আপনি যখন ওয়াটার কালার করবেন তখন অনেক হালকা করে কালার দিবেন ১ম দিকে। দেন আস্তে ডার্ক করবেন। তবে ছবিটা সুন্দর করা সম্ভব। অ্যাক্রিলিক আর অয়েল পেইন্টিং এগুলো করার ক্ষেত্রে অবশ্যই নিয়মটা একটু অন্যরকম। সেইখানে ১ম এ ডার্ক কালার গুলো এপ্লাই করতে হয়, আস্তে সাদা করতে হয়। আর ওয়াটার কালারের ক্ষেত্রে ১ম এ আপনাকে লাইট বা লাইট কালার করতে হয়, আস্তে ডিপ করতে হয়। ২ টা ছবি আঁকার মাধ্যম বা সিস্টেম কিন্তু একটু আলাদা। আর আমি আপনাদেরকে বলব ওয়াটার কালার, অ্যাক্রিলিক এবং অয়েল কালারের মধ্যে আমি বলব যে ১ম এ তো ওয়াটার কালারে ভালো সবাইকে দক্ষ হওয়া উচিত। কারণ ওয়াটার কালারের যে দাম এবং পেপারের যে খরচ সবকিছু মিলে দেখা যায় অ্যাক্রিলিক কালারে তুলি নষ্ট হয়, কালার নষ্ট হয়, ক্যানভাস নষ্ট হয়। আর সেই জায়গাটা কেন নষ্ট হয়? কারণ তার ড্রইং স্কিল দুর্বল থাকে, তারপর কালার মিক্সিং এর দুর্বলতা থাকে। এগুলোর জন্য ডাইরেক্ট অ্যাক্রিলিক অয়েল পেইন্টিং এ যাওয়ার আগে ওয়াটার কালার বেশি চর্চা করা উচিত। তারপর অ্যাক্রিলিক বা অয়েল পেইন্টিং এ যাওয়া উচিত। তো অনেকেই আছে ডাইরেক্ট ১ম এই অ্যাক্রিলিক বা অয়েল পেইন্টিং এ গিয়ে ছবি আঁকতে পারে। কিন্তু সবাই কিন্তু এরকম না। সেই জায়গা থেকে আমি বলব যারা একদম ভালোভাবে ছবি আঁকা শিখতে চাচ্ছেন, একদম সুন্দরভাবে
ধারাবাহিকভাবে তাদেরকে আমি বলব প্রথমত আপনারা পেন্সিলে প্রচুর ড্রইং করবেন। পেন্সিলের ড্রইং স্কিল ভালো হওয়ার পরে আপনাদের হচ্ছে লাইট শ্যাডো এটা ভালো চর্চা করার জন্য অবশ্যই প্রচুর স্কেচ করতে হবে। কোন দিক থেকে লাইট পড়তেছে, কোন দিকে শ্যাডো পড়তে এদিকে গুরুত্ব দিতে হবে। তারপর কালার শিখতে গেলে প্রথমত আপনারা ওয়াটার কালারে তারপরে যে অয়েল পেস্টেল, পেন্সিল কালার এগুলো দিয়েই কম দামের কালারগুলো দিয়েই হচ্ছে কালার মিক্সিং টেকনিক গুলো শেখা উচিত। দেন আস্তে, আস্তে আপনারা হচ্ছে অ্যাক্রিলিক, অয়েল কালার এগুলোতে যাওয়া উচিত। আমিও কিন্তু ১ম দিকে কিন্তু প্রচুর ওয়াটার কালার করেছি এবং কি ওয়াটার কালারে কিন্তু একটা হাই লেভেলের ছবি বা রিয়ালিস্টিক ছবি হওয়াটা অত ১ম দিকে এতটা সোজা না। এটার জন্য দীর্ঘ সময়ের পেছনে সময় দিতে হয়। আর যখন দীর্ঘ সময় আপনি এর পেছনে সময় দিবেন তখনই হচ্ছে আপনি রিয়ালিস্টিক ছবিটা আঁকতে পারবেন। আপনারা হয়তো অনেকেই মনে করেন যে হয়তো ১-২ মাসের কোর্স করার পরেই আপনারা হয়তো অনেক হাই লেভেলের ছবি আঁকতে পারবেন। বিষয়টা মোটেও ওইরকম না। হ্যাঁ, এটা সম্ভব। যখন আপনি প্রত্যেকটা দিন এই ছবি আঁকার পেছনে ৩-৪ ঘন্টা সময় দিবেন, দেখবেন যে আপনি ৩-৪ মাস পর এটার অবশ্যই একটা ভালো একটা আউটপুট পাবেন। কিন্তু আপনারা যদি ৩-৪ মাসের মধ্যে আউটপুট পেতে চান, তাহলে আপনাকে এই দীর্ঘ প্রায় ৪-৫ মাস সময়ের সাথে লেগে থাকতে হবে প্রতিদিন ৪-৫ ঘন্টা করে। তবে সম্ভব। আর যদি মনে করেন যে না, আমি প্রতিদিন ০.৫ ঘন্টা ১ ঘন্টা সময় দিব, তাহলে আপনাকে মাথায় রাখতেই হবে যে আপনি ছবি আঁকার এই লাইনে যদি মানে আসতে চান, আপনাকে প্রায় ২-৩ বছর পর এর হচ্ছে আউটপুট বা এটা ভালো হওয়ার সম্ভাবনা আছে ২-৩ বছর পরে। আর প্রত্যেকটা দিন আপনাকে ছবি আঁকতে হবে। আপনারা যদি কেউ মনে করেন যে সপ্তাহে ১ টা ছবি আঁকাবো, মাসে ১ টা আঁকাবো, এইভাবে হয়তোবা একটা সময় অনেক ভালো ছবি আঁকাবো। এটা আসলে হয় না। কিছু আছে, কিছু মানুষ আছে যারা হচ্ছে ন্যাচারাল ভাবে অনেক ভালো ছবি আঁকতে পারে। এটা আসলে একটা সৃষ্টিকর্তাদের একটা অন্যরকম নিয়ামত। তাদের হিসাবটা বাদ। কিন্তু যারা একদম দুর্বল, যারা শিখতে আগ্রহী, তাদের এর পেছনে প্রচুর সময় দেওয়া উচিত। তবে হচ্ছে ভালো রিয়ালিস্টিক ছবি আঁকা সম্ভব। আর এখন আমি যে ওয়াটার কালারটা এপ্লাই করতেছি, এটা হচ্ছে ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার। বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের ওয়াটার কালার পাওয়া গেলেও আমি হচ্ছে ক্যামেলটাই সাজেস্ট করব। কারণ দামের দিক দিয়ে এবং কি বাংলাদেশে যারা প্রফেশনাল আর্টিস্ট আছে অধিকাংশই হচ্ছে ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালারটাই বেশি ব্যবহার করে। আর এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড বাট আমাদের ওয়াটার কালারের দিক দিয়ে এই কালারটা বাংলাদেশের জন্য আ এই পরিবেশের জন্য উপযুক্ত এবং দামের দিক দিয়েও এটা যে দাম সেই দিক দিয়েও হচ্ছে সবার কেনার সাধ্যের মধ্যেই থাকে। সেই জায়গা থেকে আমি বলব ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালারটাই আপনারা ব্যবহার করতে পারে। আজকের এই চায়ের কেতলির পেইন্টিংটা আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বা আমি যে কথাগুলো বলছি এর মধ্যে যদি আপনারা নতুন কিছু শিখতে থাকেন, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর এটা যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে রাখবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর এই ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই আপনাদের কমেন্ট, আপনাদের লাইক এর উপর ডিপেন্ড করতেছে। আমি আপনাদের কমেন্ট, লাইকের উপর ডিপেন্ড করে আমি আরো ভালো, ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এজন্য আপনাদের লাইক এবং কমেন্টের আ কোনো বিকল্প নেই। আমি বলব আপনারা লাইক এবং কমেন্ট এবং শেয়ার এগুলো বেশি, বেশি করলে আমি এই ধরনের ভিডিওগুলো বেশি, বেশি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।